আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে ইন্ডিয়ার মাথেরান ও মনসনের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো। তো আমাদের সাথেই থাকেন, ফুলগুলো দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। Assalamu alaikum guys, it's Newbie. Welcome to my another new vlog, Turkey, Matheran or Monsoon in India. So আমাদের সাথে থাকেন, ফুলগুলো দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। Let's go. আপনারা চাইলে গুগলে লোকেশন সার্চ করে নিতে পারেন। আজকে আমরা একটি নতুন জায়গার জন্য বের হলাম, আর সেই জায়গাটির নাম হলো ইন্ডিয়ার মাথেরান ও মনসন। মাথেরান মুম্বাই থেকে প্রায় 108 কিলোমিটার আর পুনা থেকে প্রায় 126 কিলোমিটার দূরে। এটা একটা হিল স্টেশন, প্রায় 803 মিটার উপর এর হাইট, আর এটা মুম্বাই সবচেয়ে উঁচু একটি জায়গা। এখানে আপনারা একটি ঘোড়া স্টেশন পেয়ে যাবেন, আর যার যেটা পছন্দ আপনারা ইচ্ছে মতো সেই ঘোড়ায় চড়তে পারবেন। এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা, আর মাথেরান যাওয়ার প্রত্যেকটাই রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা। আর বিশেষ করে এই জায়গাটি বর্ষাকালে অনেক সুন্দর দেখায়, বৃষ্টির কারণে প্রতিটা দৃশ্যই অসাধারণ দেখায়। আর এখানে সবুজ গাছগাছালি আপনার মনকে এতটাই আনন্দময় করে তুলবে যা বলার বাহিরে। আর বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটা এত সুন্দর দেখায় যা মুখের ভাষায় আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না। সো এই জায়গাটি একটি অসাধারণ জায়গা। মাথেরান আসলে আপনার মনে হবে যে আপনি একটি স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছেন। এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর দৃশ্য এখানের জায়গাটা, মনে হয় যে আপনি বাস্তবে না যে সিনেমার জগতে হারিয়ে গেছেন। সিনেমার মধ্যেও সিনেমাটিক এত সুন্দর গ্রাফিক্স দেখায় না, বাস্তবে এই জায়গাটা এত সুন্দর যা বলার বাহিরে। এই জায়গাটায় আপনারা যারা ফ্যামিলির সাথে যাবেন তারা কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই জায়গাটা দেখার মতো একটি জায়গা। আর আমার মনে হয় যে এই জায়গাটা ভারতের মধ্যে মুম্বাইয়ের মধ্যে সবচেয়ে সেরা একটি জায়গা। আপনারা এই জায়গায় গেলে বিশেষ করে অনেকগুলা বানর দেখতে পারবেন। আর যারা বানরের সাথে শয়তানি করবেন অবশ্যই বানর থেকে একটু দূরে থাকবেন, কারণ বানর এখানে মানুষকে দাওয়া করে। আর এখানে বৃষ্টির দিন জায়গাটার ফিল অন্যরকম, যা মনের ভাষায় বা মুখের ভাষায় বোঝানো যাবে না। সো দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু বৃষ্টির দিন বা বর্ষাকালে কুয়াশার মতো হয়ে যায়, আর দেখতেও বেশ চমৎকার দেখায়। জীবনকে উপভোগ করতে গেলে মাঝে মাঝে ভ্রমণ করাটা খুবই জরুরি, তা নাহলে জীবনের মানে হারিয়ে যাবে। এত সুন্দর দৃশ্য, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা আপনি ঘরের কোনায় বসে থাকলে কখনো অনুভব করতে পারবেন না বা দেখতে পারবেন না। আল্লাহর সৃষ্টি সত্যি অসাধারণ এবং অতি সুন্দর, যা আপনি দেশ ভ্রমণ করলে অবশ্যই দেখতে পারবেন। আর দেশ ভ্রমণ করলে আপনার মেধা শক্তি বাড়বে এবং আপনি নতুন কিছু শিখবেন। আর প্রকৃতির মধ্যে হারিয়ে গেলে আপনি প্রাকৃতিক থেকে অনেক কিছু শিখতে পারবেন যা আপনি সাধারণ মানুষের সাথে মিশে শিখতে পারবেন না। সো প্রকৃতির মতো সুন্দর, প্রকৃতির মতো ভালোবাসা মনে হয় না যে আর কিছু হই। আল্লাহ সৃষ্টি সত্যি অসাধারণ এবং অতি সুন্দর। তো গাইজ, আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি আপনাদেরকে পরবর্তীতে অ্যানাদার নিউ ব্লগ দিতে পারি।